সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাস্ট ভিডিও আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। ভাই, ডক্স নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবে এবং ডক্স টোকেনটা কিন্তু অলরেডি এল ব্যাংকে কিন্তু লিস্টিং হয়ে গেছে এবং এক একটা ডক্স টোকেনের প্রাইস এখানে শো করতেছে প্রায় 2 সেন্টের কাছাকাছি, অর্থাৎ 0.017, প্রায় 2 সেন্টের কাছাকাছি। এবং এই যে ডক্স টোকেনটা এখানে লিস্টিং হয়েছে এটা কিন্তু রিয়েল না ফেক প্রাইস সেটা সম্বন্ধে আমরা জানবো এবং ডক্স টোকেনটা রিয়েলি কখন লিস্টিং হতে যাচ্ছে এবং আমরা যারা ডক্স টোকেনটা বাইবিট, টেলিগ্রাম ওয়ালেট, ওকেএক্স ওয়ালেটে যারা উইথড্র দিচ্ছি তারা টোকেনটা কখন পাবো এবং একই সাথে এই ডক্সের পাশাপাশি আরও 2টি প্রজেক্টের আপডেট দেবো। একটা হচ্ছে ইয়েস কয়েন আর একটা হচ্ছে মুনস্টার, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, ফার্স্ট অফ অল দেখেন এখানে যেই এল ব্যাংকে যে প্রাইসটা শো করতেছে, আমি যদি ডক্সের প্রি মার্কেটে যাই, প্রি মার্কেটে এই টোকেনটার প্রাইস কত দেখেন। আপনার get.io-তে প্রি মার্কেটে এই টোকেনের প্রাইস হচ্ছে 0.0015 USDT, ঠিক আছে। অর্থাৎ এখানে কিন্তু 1 সেন্টও নাই এই টোকেনের প্রাইস। তাহলে এখানে আপনার এক একটা যে ডক্স টোকেনের প্রাইস এত শো করতেছে, এই টোকেনের প্রাইসটা আসলে রিয়েল থাকবে না এই টোকেনটার প্রাইস কমে যাবে? দেখেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই টোকেনের প্রাইস এরকম থাকবে না। যখন আপনার একসাথে 23 তারিখে যখন লিস্টিং হবে বা 26 তারিখ যখনই বলেন না কেন লিস্টিং হবে, তখন কিন্তু এই টোকেনটার প্রাইস সব এক্সচেঞ্জের যে প্রাইস থাকবে সেই প্রাইসের সমান কিন্তু চলে যাবে। আর এদের যে পরিমাণ সাপ্লাই, এই সাপ্লাই এর প্রাইস জীবনেও হওয়া সম্ভব নয়, 1 সেন্টের নিচে থাকবে, এটা ধরে রাখেন। আর যদি এরকম হয় সব এক্সচেঞ্জে, তাহলে এটা মিরাক্কেল বা দুর্ঘটনা ছাড়া আর কিছুই না, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, প্রাইস সম্বন্ধে আপডেট পাইলেন। তবে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি, ভুলেও কেউ এল ব্যাংক থেকে একটা টোকেনও বাই করবেন না, তাহলে কিন্তু ভাই আপনি ধরা খাবেন, ঠিক আছে। কারণ যখন অন্যান্য এক্সচেঞ্জে লিস্টিং হবে তখন কিন্তু ধুম করে এই টোকেনের প্রাইসটা কিন্তু একদম কমে যাবে, ঠিক আছে। তখন কিন্তু আপনার লসের পরিমাণটা খুবই বেশি পরিমাণে বেড়ে যাবে, ঠিক আছে। সুতরাং এটা কেউ মনের ভুলেও করবেন না। আচ্ছা, আসেন এখন এই টোকেনটা কখন আপনার হচ্ছে অন্যান্য এক্সচেঞ্জে লিস্টিং হবে সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তবে তার আগে আপনি যেই টোকেনটা ডিপোজিট করছেন টোকেনটা কখন পাবেন এবং আপনি পাবেন কি না দেখেন। আমি একটু আগে আমার ডক্সের যে টেলিগ্রাম বোর্ড আছে ওখানে গিয়েছিলাম, যাওয়ার পরে দেখি যে আমার ওখানে এরকম শো করতেছে। গতকালকে এখানে শো করতো ডিপোজিট এবং অনেক ভাই যারা নতুন উইথড্র দিচ্ছে গতকালকে বা তার আগের দিন, তাদের দেখাইছিল উইথড্রলিং এবং টোকেনটা লিস্টিং হবে 26 আগস্ট এরকম দেখাচ্ছিল, ঠিক আছে। এখন আজকে তাদের কীরকম দেখাচ্ছে আমি জানি না, যেহেতু আমি তাদের আরও 3-4 দিন আগে উইথড্র দিয়েছিলাম বা ডিপোজিট করছিলাম, সেটা কিন্তু এখন আজকে এসে এরকম দেখাচ্ছে। গতকালকে অনলি এখানে লেখা ছিল ডিপোজিট, আজকে দেখাচ্ছে এখানে এই পরিমাণ ডক্স আপনার হচ্ছে বাইবিটে তারা ট্রান্সফার করবে, এটা শিওর আর কি, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু বাইবিট লেখাও কিন্তু আছে এবং একই সাথে যখন আপনি এখানে এইটার উপর ক্লিক করবেন, এই ডক্সের উপর ক্লিক করবেন, তখন কিন্তু আপনাকে সরাসরি এরকম আর একটা পেজে নিয়ে আসবে। এখানে তারা বলতেছে যে এত ডক্স ডিপোজিট টু বাইবিট ইন প্রোগ্রেস। তার মানে এই টোকেনটা 100% আপনার যেই ওয়ালেটে বা যদি বাইবিটে আপনি ডিপোজিট করে থাকেন 100% এটা পাবেন। কারণ তারা এখানে ক্লিয়ারলি বলে দিচ্ছে যে এত ডক্স ডিপোজিট টু বাইবিট ইন প্রোগ্রেস, ডক্স উইল বি অ্যাভেলেবল অন দ্য লিস্টিং ডেট। অর্থাৎ এখানে তারা বলতেছে যে এই যেই ডক্স টোকেনটা আপনার বাইবিটে ডিপোজিট প্রোগ্রেসে আছে, এই টোকেনটা আপনার যেই সময় লিস্টিং হবে তখন অ্যাভেলেবেল হয়ে যাবে। তার মানে হচ্ছে যে এটা যদি 23 তারিখে লিস্টিং হয়, হয়তো বা 23 তারিখের আগে বা ওই দিনই আপনাদেরকে অ্যাভেলেবেল করে দেবে। এবং যারা কালকে উইথড্র দিচ্ছেন বা তারা আগের দিন দিচ্ছেন তাদেরটা কি হবে আই এম নট শিওর, বাট আমি মনে করি তাদেরটা হয়তো বা আগেও দিতে পারে, এমন হতে পারে যে গতকালকে একটা ডেট শো করছে ওই ডেটেও দিতে পারে বা তারও আগে দিতে পারে, এটা আমি বলতে পারবো না ক্লিয়ার, ঠিক আছে। আশা করি যে যাদের এরকম দেখাচ্ছে তারা টোকেনটা খুব দ্রুত সময়ে আপনি আপনার ওয়ালেটে পেয়ে যাচ্ছেন। এখন কথা হচ্ছে যে এই টোকেনটা কখন লিস্টিং হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হচ্ছে অনেকেই কনফিউশনে আছেন যে এই টোকেনটা কখন লিস্টিং হবে। দেখেন, আমি যদি সরাসরি ডক্সের টেলিগ্রাম চ্যানেলে আসি, একদম কিন্তু এটা তাদের নিজস্ব টেলিগ্রাম চ্যানেল, অফিসিয়ালিভাবে এটা তারা কিন্তু এখানে সব পোস্ট করে থাকে, ঠিক আছে। দেখেন 18 তারিখে তারা যেই পোস্টগুলো করছে
এই যে আপনার হচ্ছে এটা 19 তারিখে তারা একটা পোস্ট করছে, এখানে তারা বলতেছে হচ্ছে get.io এর কথা, ডিপোজিট ওপেন করছে সেটার কথা বলছে। এখন এই যে 18 তারিখে যে পোস্টটা করছে ভাই, এই পোস্টের পরে কিন্তু তাদের টেলিগ্রাম চ্যানেলে, অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল, এই চ্যানেলে কোনো ধরনের কোনো লেটেস্ট আর কিন্তু আপডেট তারা এখানে দেয় নাই। শুধুমাত্র get.io যে ডিপোজিট ওপেন করছে ডক্সের সেটারই একটা পোস্ট করছে, আর নিচে একটা কুকুরের পোস্ট করছে। আর তার উপরে যে পোস্টটা করছে এটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়েছিলাম। এখানে তারা যেই কথাগুলো বলছে এগুলো আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আর এখানে ফাইনালিভাবে এখনও যেটা ক্লিয়ার যে আপনার এখানে এই টোকেনটা লিস্টিং হচ্ছে আপনার টিজি অ্যান্ড লিস্টিং উইল টেক প্লেস অ্যাট 12 PM UTC অন 23 আগস্ট, অর্থাৎ আগস্টের 23 তারিখে 12 PM UTC টাইমে ডক্স টোকেনটা লিস্টিং হচ্ছে। বাট আপনারা যারা দেখছেন যে আপনার এর ভিতরে টেলিগ্রাম বোর্ড, ডক্সের টেলিগ্রাম বোর্ডের ভিতরে ওখানে দেখছেন যে 26 তারিখে লিস্টিং হচ্ছে হ্যান ত্যান, আমার মনে হচ্ছে যে এরকম হতে পারে যে এটা তাদের কোনো একটা বাগ বা এরকম কিছু ভুল বা এরকম কিছু হতে পারে, ঠিক আছে। কারণ তারা কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট এখনও দেয় নাই। 23 তারিখ পর্যন্তই ধরে নেন যে এই টোকেনটা লিস্টিং হতে যাচ্ছে। যদি তারা ইচ্ছাকৃতভাবে আবার চেঞ্জ করে হয়তো বা তখন তারা কিন্তু অবশ্যই অফিসিয়ালিভাবে কোনো না কোনো পোস্ট করবে, ঠিক আছে, আমাদের আপডেট দেবে। আশা করি ডক্স সম্বন্ধে আপনারা ক্লিয়ার একটা ধারণা পেয়ে গেলেন, ঠিক আছে। এখন আমি কথা বলবো হারভেস্ট মুন নিয়ে, ঠিক আছে। কারণ হারভেস্ট মুন কিন্তু নিয়ার প্রোটোকলের উপর বাইল্ড আপ করা একটা প্রজেক্ট, যেটা কিন্তু সরাসরি নিয়ার চেনের মাধ্যমে মার্কেটে লঞ্চ হবে, যেটা যেমন হট টোকেন, ঠিক আছে, সেম লাইক মুনও কিন্তু খুবই স্ট্রং মানের একটা প্রজেক্ট। এখানে আপনি চাইলে কিছু কাজ করে এখান থেকে কিন্তু আপনার মাইনিং স্পিডটা আরও বেশি পরিমাণ বাড়িয়ে নিতে পারেন, ঠিক আছে। যেমন এটা কিন্তু আমি গতকালকে করে নিছি, যার কারণে আলহামদুলিল্লাহ এখান থেকে আমার টোকেন এখন বাড়তেছে, ঠিক আছে। আপনি লেভেল 3 পর্যন্ত কিন্তু এখানে আপগ্রেড করতে পারেন, ঠিক আছে। যেমন আমার লেভেল 1 ছিল, আমি কিন্তু 3 পর্যন্ত আপগ্রেড করে নিছি এবং এখন কিন্তু আমার মাইনিংয়ের পরিমাণ ঘন্টায় হচ্ছে 1 ঘন্টা পর পর এখানে 0.0286 মাইনিং স্পিড কিন্তু বৃদ্ধি পাইছে। এখন আপনি এখানে লেভেল 3টা কীভাবে আপগ্রেড করবেন, প্লেয়ার লেভেল 3 জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসবে। আসার পরে দেখেন আমি স্ক্রিনশটের মাধ্যমে দেখাচ্ছি, কারণ আমি অলরেডি এগুলো কমপ্লিট করে ফেলাইছি। আমি যেভাবে দেখাবো সেমভাবে আপনারা কাজ করবেন। তবে আরেকটা কথা বলি, এই যে মুন স্টারে হারভেস্ট মুনে আপনারা মাইনিং করতেছেন, আপনারা যারা মাইনিং করার আগে আপনারা হচ্ছে টেস্টনেট অবস্থায় একটা এনএফটি দিছিল, ঠিক আছে। অবশ্যই সেই এনএফটিটা এই ওয়ালেটের ভিতরে থাকলে আপনি কিন্তু এখান থেকে আরও 10% আপনার মাইনিং স্পিড বৃদ্ধি পাবে, ঠিক আছে। যদি এনএফটিটা এই ওয়ালেটে না থাকে অন্য কোনো নিয়ার ওয়ালেটে থাকে, আপনারা কি করবেন, এই ওয়ালেটের অ্যাড্রেসটা, যেমন এই ওয়ালেটের যেটাতে মাইনিং করতেছে সেটার অ্যাড্রেস কিন্তু এই যেখানে পাবেন, ঠিক আছে। এখানে ক্লিক করলে কিন্তু এটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে যদি আপনার অন্য কোনো নিয়ার ওয়ালেটে আপনার এনএফটিটা থাকে, ওইটা কী করবেন, ওই ওয়ালেটটা আগে আপনার ওই ওয়ালেটের ব্যাকআপ ফেজ দিয়ে ইনপুট করে নেবেন। নেওয়ার পরে ওই ওয়ালেটে গিয়ে সেন্ড অপশনে গিয়ে এটা পেস্ট করে দেবেন, এই অ্যাড্রেসটা পেস্ট করে ওখান থেকে এই ওয়ালেটে ট্রান্সফার করবেন। করার পরে এখানে আপনার হচ্ছে রিলিক বুস্টার, জাস্ট এখানে ক্লিক করে এটা বুস্ট করে নেবেন। 10% কিন্তু এখান থেকে বুস্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, মুনস্টার নিয়ে লেভেলটা কীভাবে আপগ্রেড করবেন আমি সেটা নিয়ে কিন্তু গতকালকে আমার টেলিগ্রাম চ্যানেলে একটা পোস্ট করছিলাম। এখানে অনেক ভাই বুঝতে পারছেন, যার কারণে কাজগুলো কমপ্লিট করছেন। যারা কাজগুলো কমপ্লিট করেন নাই তাদের ক্ষেত্রে আমি বুঝিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল কী করবেন, আপনি যেখানে মার্ক করে দিছি প্লেয়ার লেভেল 1, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এখানে এরকম আর একটা পেজ ওপেন হয়ে যাবে, ঠিক আছে। ফার্স্ট অফ অল এখানে কী করবেন, আপনার হচ্ছে দেখেন এই যে ডিপোজিট অপশন যে আছে, এখানে ডিপোজিট করতে হবে। কি ডিপোজিট করতে হবে, আপনাকে নিয়ার ডিপোজিট করতে হবে। দেখেন হোল্ড 3 নিয়ার ইন ইওর ওয়ালেট, আপনার এই ওয়ালেটের ভিতর 3টা নিয়ার হোল্ড করলে আপনার এই টাস্কটা কমপ্লিট হবে, ঠিক আছে। এবং আরেকটা সেট এ পাসওয়ার্ড ফর ইওর ওয়ালেট, অর্থাৎ আপনার ওয়ালেটের একটা পাসওয়ার্ড সেট করবেন। যেমন সেট পাসওয়ার্ড নাও, এই অপশনটাতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এই এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে নতুন করে একটা পাসওয়ার্ড সেট করে নেবেন। নেওয়ার পরে জাস্ট দেখবেন এটাও কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে। তারপরে ব্যাকআপ ইওর শিট ফ্রেশ, আপনার এখানে শিট ফ্রেশটা ব্যাকআপ করতে বলবে। আপনি কিন্তু যখন এই যে ব্যাকআপ নাও অপশন আছে এই অপশনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার যে এই ওয়ালেটের ব্যাকআপ ফেজটা কপি করে নিয়ে রেখে দিবেন। দেওয়ার পরে ভালো জায়গায় অবশ্যই সেভ করে রাখবেন, রাখলে কিন্তু এটাও কমপ্লিট হয়ে যাবে। এখন আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এখানে আপনি কয়টা নিয়ার ডিপোজিট করবেন। আমি আপনাকে সাজেস্ট করব আপনি 5টার উপরে নিয়ার ডিপোজিট করবেন। আপনার
10 নেয়ার ডিপোজিট করবেন, যেটার ভ্যালু প্রায় $15-16 মতো হবে, যদি আপনার অ্যাবিলিটি থাকে ভাই। আমি আদারওয়াইজ আপনাকে ডিপোজিট করতে পারবো বলবো না, কারণ পরে আপনি উঠাইতে পারবেন। এটা এরকম না যে একবারে এখানে আপনার কষ্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, যদি 5 ইয়ারের উপর ডিপোজিট করেন তাহলে কি হবে, এই ক্ষেত্রে আপনার 3টা হোল্ড করে রাখতে বলবে এবং আপনার হচ্ছে টোটাল 5টা হবে। যখন আপনার এই 3টা টাস্ক কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনার লেভেল 2 আপগ্রেড হবে, ঠিক আছে। আপগ্রেড হওয়ার পরে সেমভাবে লেভেল 2তে ক্লিক করবেন, ওখানে দেখবেন এই 3টা টাস্ক কমপ্লিট দেখাবে এবং তারপরে আপনাকে 5টা নেয়ার স্টেক করতে বলবে, ঠিক আছে। জাস্ট ওখানে স্টেক করে দিবেন, স্টেক করে দিলে আবার লেভেল 3তে আপগ্রেড হবে, ঠিক আছে। তখন কিন্তু আপনার এখানে মাইনিং স্পিডটা অনেক গুণ বৃদ্ধি পাবে এবং বেশি পরিমাণ টোকেন আর্ন হবে। আর এটাতে কিন্তু ভাই ভালো একটা প্রফিট হবে বলে আমি আশা করি, যেহেতু নিয়ার প্রোটোকলের হারভেস্ট মুন আর একটা প্রজেক্ট। আশা করি এটার সম্বন্ধে আপনারা ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন। এখন আমি কথা বলবো ইএস কয়েন নিয়ে। আচ্ছা, আমি সরাসরি চলে আসলাম ইএস কয়েনে, ঠিক আছে। ইএস কয়েনের ভিতরে গতকালকে বেশ কিছু আপডেট আসছে। আমাকে অনেকেই বলতেছেন ভাই ইএস কয়েন অবশ্যই একটা আপডেট দিবেন, ঠিক আছে। ফার্স্ট অফ অল দেখেন এখানে নিচে 4টা অপশন আছে। যদি আমি আর্ন অপশনে ক্লিক করি, এগুলো আপনারা আগে থেকেই করতেছেন, আমিও জানি। নিচে টাস্ক আছে, এগুলো টাস্কগুলো কমপ্লিট করবেন। আর অবশ্যই এগুলো দেখবেন যে নতুন কোনো টাস্ক আসছে কিনা, আসলে এটা কমপ্লিট করে নেবেন, ঠিক আছে। এবং একই সাথে এখানে দেখেন একটা অপশন পাবেন, লার্নিং টু চেক ইন আপ টু 10 মিলিয়ন। এখানে ক্লিক করার পরে যদি আপনি একটানা একদিনে গ্যাপ না দেন, ঠিক আছে, একটানা যদি এখানে আপনি করেন, ক্লেম করেন প্রত্যেক দিন এসে এসে, তাহলে লাস্টের দিন গিয়ে একদম আপনার হচ্ছে 9 দিনের বেলায় আপনি এখান থেকে 6 মিলিয়ন কিন্তু রেওয়ার্ড পাবেন, ঠিক আছে। এবং প্রত্যেক দিন তো পাবেনই, একদম 9 দিনের বেলায় আরও 6 মিলিয়ন কিন্তু রেওয়ার্ড পাওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। এগুলো করবেন এবং ওয়ালেটটা অবশ্যই কানেক্ট করে নেবেন যদি কানেক্ট না থাকে। এবং আরও এখানে যে আপডেটগুলো আসছে দেখেন, এখানে আপনার হচ্ছে ফ্রি ফ্রেন্ড, মানে এখানে ক্লিক করে আপনি কাউকে ইনভাইট করতে পারেন। বাইল্ড অপশনে ক্লিক করে লেভেলগুলো আপগ্রেড করতে পারেন, ঠিক আছে। এখানে সর্বোচ্চ লেভেল মনে হয় 5 পর্যন্ত আপগ্রেড করা যায়, এগুলো আপগ্রেড করে নেবেন। তারপরে হচ্ছে আপনার মাই ক্লিক করলে আপনি কিন্তু এখানে জাস্ট এরকম দেখতে পারবেন, আনলকিং সুন বিগ গেম, অর্থাৎ এখানে মেবি তাদের কোনো গেম আসতেছে যেটা শীঘ্রই আনলক হবে, ঠিক আছে। দেখেন ইয়ারড্রপ লেখা কিন্তু। এবং একই সাথে এখানে যে টোন ওয়ালেট কানেক্টেড, যদি আপনার ওয়ালেটটা কানেক্ট থাকে তাহলে কিন্তু এখানে কানেক্টেড দেখাবে, যদি না থাকে অবশ্যই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, সেম ওয়ালেটই আর কি। তারপর মাই জার্নি, জাস্ট এখানে ক্লিক করলে আপনার ডিটেলস সব কিছু দেখতে পারবেন। আপনি কবে জয়েন হয়েছেন, আপনার টোটাল অ্যাক্টিভিটিস কতদিন হয়েছে, আপনার ইনভাইট কতজনকে করছেন, আপনি কী পরিমাণ ইএস কয়েন আর্ন করছেন, ইএস কয়েন স্পেন্ড করছেন, কী পরিমাণ স্পেন্ড বলতে আপনার লেভেল আপগ্রেডের ক্ষেত্রে অন্যান্য বিষয়ে কী পরিমাণ স্পেন্ড করে সব কিছু কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে। এগুলো আপনারা চেক করে নেবেন। এবং এখান থেকে আমি ব্যাগ অপশনে যাচ্ছি, যার পরে এখানে তারপরে দেখেন পাশে কিন্তু আর 2টা অপশন আছে। একটা হচ্ছে এই যে এইটা সাপের মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা অপশন, আর একটা হচ্ছে এটা, মানে এই অপশনটা কিন্তু বুস্ট অপশন, ঠিক আছে। আমরা যে প্রত্যেকদিন বুস্ট করে যে আর্ন করি, দেখেন এখানে কিন্তু অ্যাভেলেবেল হয়েছে। জাস্ট এখানে অ্যাভেলেবেলে ক্লিক করলে সিস্টে করবেন, ফুল রিকভারি তো করবেন, করার পরে আবার রেওয়ার্ডগুলো কালেক্ট করবেন সেম। আর এখানে ক্লেম বোনাস প্যাক, এখানে আপনি করতে পারবেন, এই যে বক্সটা পাবেন না 12 বারই করতে পারবেন যদি আপনি 9 স্টার দিয়ে এটা ক্লেম করেন। সো আমি বলবো দরকার নাই এখানে আপনার স্টার কস্ট করা, ঠিক আছে। জাস্ট এগুলো বুঝতে পারলেন। এবং এখানে পাশে আর একটা অপশন দেখতে পাচ্ছেন, ইএস স্কিন। যদি আমি এখানে ক্লিক করি তাহলে এখানে কি হবে দেখেন, অনেকগুলো কিন্তু বিটগেট, ওকেএক্স, বিনএক্স অনেক স্কিন আছে, ঠিক আছে। যদি আপনি ওকেএক্সে ক্লিক করেন, ক্লিক করার পর টাস্কগুলো কমপ্লিট করবেন, করার পরে যদি আপনি ইনভাইট 1 নিউ ফ্রেন্ড ডিউরিং দ্য ইভেন্ট, একজন নতুন বন্ধুকে করলে আপনি এখান থেকে কিন্তু একটা রেওয়ার্ড পেতে পারেন। এবং একই সাথে আপনার কিন্তু এই স্ক্রিনটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। যেমন ইএসকেএনের কিন্তু বর্তমান স্ক্রিন আছে, জাস্ট ইএসকেএনটা ক্লোজ হয়ে আপনার কিন্তু ওকেএক্স এখানে শো করবে, ঠিক আছে। এখানে কিন্তু ওকেএক্সের এই যে ব্যানারগুলো, যেমন ইএসকের ব্যানার এরকম না, ওকেএক্সেরগুলো কিন্তু এখানে শো করবে। এবং এক্সট্রা কিন্তু একটা রেওয়ার্ড আপনি এখান থেকে পাবেন, সেটা কিন্তু তারা এখানে বোঝাচ্ছে। এবং উপরে দেখেন আর একটা নতুন আপডেট আছে, সেটা হচ্ছে ডেইলি টাস্ক, ঠিক আছে। জাস্ট ডেইলি টাস্কে ক্লিক করে অবশ্যই প্রত্যেক দিন এই টাস্কগুলো কমপ্লিট করবেন, করে এখান থেকে রেওয়ার্ডগুলো আর্ন করে নেবেন। যেমন আপনাকে বলতে পারি পোস্ট করতে, রিপোস্ট করতে, রিটুইট করতে, এগুলো করে নেবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে দেখেন আপনার এই যে গোল্ড ব্যাচ, এখানে ক্লিক করলে আপনি কি ব্যাচ অ্যাচিভ করছেন এগুলো দেখতে পারবেন। এবং উপরে কিন্তু আপনার টোটাল রেওয়ার্ডটা দেখাবে। এটা হচ্ছে আপনার এই সম্ভবত
আপনার হচ্ছে কমিউনিটির যে একটা স্কোয়াড থাকে সেই স্কোয়াডের আর কি এটা দেখাচ্ছে, ঠিক আছে। তারপরে এখানে উপরের দিকে আপনার প্রোফাইলে যদি ক্লিক করেন এখানে কিছু কি আসে সেম এখানে দেখতে পারবেন আপনার র্যাঙ্ক নিচের দিকে, যেমন আমারটা শো করতে কী পরিমাণ রেওয়ার্ড আছে, আমি কত নাম্বার আছি এগুলো দেখাবে, ঠিক আছে। তারপরে এখানে আরও কিছু কি আছে, জাস্ট আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে সেমটাই আর কি। এই ছিল ইয়েস কয়েন নাও আপডেট, ঠিক আছে। সুতরাং আশা করি 3টা প্রজেক্ট সম্বন্ধে ক্লিয়ার আপডেট পাইছেন। আর যারা ভাই এই প্রজেক্টগুলোতে এখনও জয়েন হননি অবশ্যই জয়েন হয়ে নিয়মিত কাজ করবেন, সবগুলোর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা হবে, অবশ্যই জয়েন হয়ে দ্রুত কাজ শুরু করে দেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটন অন করে দেবেন, আমার টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হবেন সবাইকে আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।